আসসালামু আলাইকুম। খুব অথেন্টিক স্বাদের একটা খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। ইলিশ মাছ এবং কচুর পাতা। পাতাগুলো দেখেই বুঝতে পারছেন যে কত বড় বড় পাতা। এটাকে বলা হয় দস্তরি কচুর পাতা। প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এইখানে আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি পরিমাণ মতো, তারপরে শুকনো মরিচ, কাঁচামরিচ, একটু লাল সরিষা সেটা নিয়েছি, তারপরে নিয়েছি একটু জিরা। এগুলো সবগুলোকে সুন্দর করে আমি এই পাটায় পিষে নিব। এই ভর্তাটা খাওয়ার জন্য কিন্তু আপনাকে পাটাই ইউজ করতে হবে। ব্লেন্ডার যতই আবিষ্কৃত হোক, কিন্তু কিছু কিছু জিনিস আসলে পাটার মজা আসলে ওইটার সাথে এটার আসলে তুলনা হয় না। বাস এক কথায় পাটার বাটারটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। তো যাই হোক, আমি সুন্দর করে সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে বেটে নিয়েছি। আগেই বলে রাখছি, এই যে পাতাটা দেখছেন, এটা কিন্তু আসলে আমি একজনের কাছ থেকে গিফট পেয়েছি। যেহেতু আমি টিচার, আমার এক স্টুডেন্ট আমাকে গিফট করেছে ওদের বাসার। তো ভাবলাম যে এটাতে একটা মজার রেসিপি করি। তো যাই হোক, সব মশলা বাটার পরে কিন্তু আমি আবার এখানে সরিষার তেল দিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ কুচি ছিল সেটাকেও সুন্দর করে মাখা করে ইলিশ মাছগুলোকে আমি এখন সুন্দর করে মাখাবো। লবণ পরিমাণ মতো যেহেতু দেওয়াই আছে, তো লবণ আর এক্সট্রা করতে হচ্ছে না, দিতে হচ্ছে না। আমি সব কিছু মাখিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। তারপরে ফ্রাই প্যানের ভিতরে আমি এখানে কতগুলো কচুর পাতা, ওই দুইটা বড় বড় কচুর পাতাতে অনেকগুলো পাতা হয়েছে। তো যাই হোক, ওগুলো সবগুলোকে বিছিয়ে তার উপরে আবার এই মশলা সহ মাছটা রেখে দিলাম, একটু সরিষার তেল ছিটিয়ে দিলাম, তারপরে সবার উপর আবার একটু লবণও দিলাম, কারণ মশলার ভিতরে লবণ ছিল, পাতার ভিতরে লবণ ছিল না। তো ঢেকে সেদ্ধ করছি। দেখেন পাতা কতটুকু হয়ে গেছে, অথচ তাও প্রথম দেখতে কিন্তু অনেকগুলো পাতা মনে হয়েছে। এখন পাতা একদম নরম হয়ে গেছে। আসলে এই পাতাগুলো একটু গলায় ধরে না এবং খুব নরম হয়ে যায়। খুবই সুন্দর একটা ভর্তা এটা। তো এই কচু পাতা যারা না খাইছে তারা আসলে আমি বলবো কচু শাকই খায় নাই, যে এত মজার একটা এই আমাদের এই গ্রাম অঞ্চলে এটাকে বলা হয় দস্তরি কচুর পাতা। তো এই তো হয়ে গেল। আমি একটু উল্টিয়েও নিয়েছিলাম, সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে, আর পাতাগুলো তো খুবই নরম হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে আমি পাতাগুলোকে সুন্দর করে আলাদা আলাদা করে ফেলবো এবং মাছগুলোকে আলাদা করব। মশলা সহ পাতাটাকে আবার আমি এক্সট্রা রাখছি আর মাছগুলোকে আলাদা রাখছি। ইলিশ মাছ এমন একটা মাছ, অল্প তাপে কিন্তু খুব সুন্দর ভাপেও কিন্তু ইলিশ মাছ রান্না করা যায়। তো সেক্ষেত্রে মাছের কোনো সমস্যা নেই, আর মশলা দিয়ে তো একদম ভরপুর। এখন বাকি পাতাটাকেও আবার আমি ভর্তা বানিয়ে নিয়েছি। এবার দেখেন, একদম ক্লোজভাবে আপনাদের দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা। না খাইলে একদম পুরাই মিস। এই ইলিশের সিজনে এরকম একটা ভর্তা আসলে খাবারের রুচি যে কত পরিমাণ বাড়িয়ে দেয়, এটা দেখলে আসলে জিভে যে কি বলবো, যে পানি চলে আসে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।